হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আশির। আজকে আমি আপনাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন তিতাস পাবলিকেশনের উ উদা অধ্যায় নাম্বার ১, উদাহরণ নাম্বার ২ করাবো। আচ্ছা? সো এখানে আমরা সিম্পলভাবে এখানে লেখা যায় সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। আচ্ছা, সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করে এই অঙ্কটা। তো আমরা এখানে লিখে দিই প্রদত্ত অন্তরজ সমীকরণ। হ্যাঁ? অন্তরজ সমীকরণটা সরি আপনাদের এটা জানার আগে কিছু বেসিক জিনিস এগুলো জানা উচিত। আপনারা আশা করি আপনারা এগুলো জানেন। এখানে একটা দাগ থাকা এখানে যদি একটা দাগ থাকে তাহলে dy/dx বুঝছেন? এখানে যদি ২ টা দাগ থাকে d²y/dx হবে, হ্যাঁ? আর এই যে এখানে যদি -a3 এটাকে আপনি যেকোনো কিছু ধরতে পারেন। এটা যদি হয় আমরা এটা কিন্তু এভাবে কিন্তু লিখতে পারি। বুঝছেন? এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটা নিচে এভাবে করে লিখতে পারি। এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। আচ্ছা? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। এই অঙ্কটা করার ক্ষেত্রে এগুলো লাগবে। বেসিক এগুলো খুবই বেসিক। আমি আপনাদের ভেঙে করাচ্ছি। তাই জন্য আমি এগুলো করাচ্ছি। আশা করব আপনারা এগুলো সব জানেন। এখন এখন যেহেতু এই যে এটা আছে, এই যে এখানে -3 আছে, এজন্য আমরা এটাকে এটা যেভাবে ভেঙেছি এভাবে করে ভেঙে নেব। আমরা ১ম নাম্বারেই দেখেছি। এখানে আচ্ছা আপনার এটা পুরোটা আগে ভাঙি। ভাঙার পর তখন ওটাকে সাজিয়ে নিই। ভাঙা তো না, সাজিয়ে নিচ্ছি। এখন সাজানোর কাজ হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখানে সর্বোচ্চ কিন্তু অন্তরজ সর্বোচ্চ সর্বোচ্চ অন্তরজ কোনটা? সর্বোচ্চ অন্তরজ কিন্তু এখানে ২ আছে। এখানে এক অন্তরজ আছে। এখানে ১ বার। এখানে ২ আছে মানে ২ বার। সর্বোচ্চ অন্তরজ এটা আর এটা কিন্তু সর্বোচ্চ অন্তরজ। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি সর্বোচ্চ অন্তরজটা কি? এখন আমরা চাইলে এখন সর্বোচ্চ অন্তরজ লিখতে পারি এভাবে করে সুন্দরভাবে। এখানে আমরা লিখতে পারি এখানে সর্বোচ্চ ধারী এখানে যেহেতু ২ টা দাগ আছে তাহলে এখানে ২ বুঝছেন? অর্থাৎ আমরা আরেকটু ভেঙে দিলাম। একটা দাগ থাকলে যদি এখানে একটা দাগ থাকতো y এর এখানে যদি একটা দাগ থাকতো তাহলে এখানে কিন্তু dy/dx হতো, হ্যাঁ? যদি ২ টা দাগ আছে তাহলে এখানে dy/dx। এখানে কিন্তু ক্রমটা কিন্তু ২ সুতরাং আমরা এখানে লিখি তাহলে যেহেতু এটা ২ বার আছে তো সর্বোচ্চ অন্তরিকের মান ২। আচ্ছা? আরেকটা এখানে আর আপনার কমবে জেনে যাবে। এখানে কিন্তু সর্বোচ্চ অন্তরজের উপরে যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা এখানে কিন্তু আপনি লক্ষ্য করেন এখানেও কিন্তু সর্বোচ্চ অন্তরজ আছে, এখানেও সর্বোচ্চ অন্তরজ। অতএব ২ টা পাওয়ার যেহেতু ২ জায়গাতে অন্তরজ আছে, এই 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 2 টা আর এই 3 টা যোগ হয়ে যাবে। বুঝছেন? যেহেতু এখানেও সর্বোচ্চ আছে, এখানেও সর্বোচ্চ আছে। সো এক্ষেত্রে কিন্তু মাত্রা বের করার সময়তে আমাদের এই ২ টাকে কিন্তু যোগ করে দিতে হবে। হ্যাঁ? তো চলুন আমরা এটা করি, যোগ করে দিই।
ঘাত বা মাত্রা, 2 প্লাস 3 ইকুয়াল টু 5। এখন 2 প্লাস 3টা আমরা কিন্তু এখান থেকে কিন্তু পেয়েছি, এই এখান থেকে 2 আর এখান থেকে 3, এটা প্লাস করলে 5 হয়। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা এখানে মানটা কিন্তু বের করেছি 5। আচ্ছা, সো আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণ করণের মাত্রা 5, দুটো মাত্রা যোগ করলে কত হবে? 5, অতএব এটা 5। এই অঙ্কগুলো কিন্তু অনেক ছোট এবং অনেক বেসিক লেভেলের অঙ্ক। এগুলো নর্মালি ক্ষেত্রে আপনাদের আসতে পারে 1 মার্ক, 1 বা 2 মার্কের জন্য আসতে পারে। সো এটা জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার থাকলে আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন। আর তারপরে যদি অঙ্কের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।